এটা একটা বড় মানে অর্গানাইজড একটা হত্যা এবং এই অর্গানাইজড হত্যার মধ্যে এত কিছু রয়েছে যে খুব সুন্দর করে পরিপাটি করে একের পর এক নাটকের স্ক্রিপ্টের মতন কোনটা থেকে কোনটা এরপরে কোনটা যাওয়া যায়, কিভাবে এভিডেন্সকে লুপ্ত করা যায়, লোপাট করা যায়, তার পুরোদমে কাজ চলেছে। আজকে যে সন্দীপ ঘোষ, যেখানে আমরা বারবার করে বলা হয়েছে যে এভিডেন্স যেন লোপাট না হয়, এভিডেন্স নিয়ে সবাই কথা বলছে, সেই সন্দীপ ঘোষ, এটা তখনও তাকে অ্যারেস্ট করেনি সিবিআই, 10 তারিখের ঘটনা। সেই সন্দীপ ঘোষ, যাকে মুখ্যমন্ত্রী বারংবার কেস হওয়া সত্ত্বেও তাকে মানে হেফাজতে নেয়নি, তাকে অ্যারেস্ট করেনি, কিন্তু সিবিআই তাকে অ্যারেস্ট করেছে সেই সন্দীপ ঘোষকে। কার সাহসে, কার মদতে, ওপরে কার মাথার হাত আছে, কার হাত আছে মাথার ওপরে, যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন তদন্ত করতে পারছে না, সিবিআই কেন বিচার দিতে পারছে না, আর তোমরা বাঁহাতে তোমরা রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ লোপাট করছো। আরজি করে ট্রাক ছেলে নিয়ে এসে ভাঙচুর করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ পুলিশের সামনে। তোমরা বিভিন্নভাবে সেমিনারের রুমে তোমরা বিভিন্ন লোক পাঠিয়ে পুরো এভিডেন্সগুলোকে নষ্ট করে দিচ্ছ, আর তোমরা সিবিআইয়ের কথা বলছো। একজন বাবা মাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছেন, মানে বাবা মাকে নিয়েও একজন মহিলা, তিনিও মন্ত্রী, শশী পাজা, তিনিও একজন সিনিয়র মন্ত্রী। বাবা মা যেটা বলছে সেটা শোনা উচিত। বাবা মার মধ্যে কোনো রাজনীতি নেই, বাবা মা আপনাদের 10 লক্ষ টাকা নেয়নি। বাবা মা যেটা বলছে সেটাকে সত্যি মানা উচিত। এবং কি ভয়ঙ্কর, শকিং যে তাকে টাকার অফার করা হচ্ছে, তার মানে মুখ্যমন্ত্রীও টাকার অফার করছে, ডিসি নট টাকার অফার করছে। ডিসি নটে যখন দিচ্ছে না, মুখ্যমন্ত্রী বলছেন যে 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে। একজন এইরকম ব্রুটালি একটা অর্গানাইজড একটা ক্রাইমকে উনি 10 লক্ষ টাকা হিসাবে মুখ বোঝাতে চাইছেন। লজ্জার কথা। তাদেরকে এনে তাদেরকে বসিয়ে শুট করা হয়েছে, ভিডিও মানে শুটিং করা হয়েছে। ভাবুন, বিচার দেওয়ার নাম করে পুলিশ রাজনৈতিকভাবে তাদেরকে ইউজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় প্ল্যানিং। এইভাবেই তো সরকারটা চলছে, এইভাবেই তো তারা পুরো পুলিশ প্রশাসনকে চালাচ্ছে বিভিন্নভাবে, ভয় দেখিয়ে, রীতিমতো হুমকি দিয়ে একজন অসহায় বাবা মাকে বিচার পাওয়ার আশা দিয়ে তাকে নিজেদের মানে পাপগুলোকে ধোয়ার জন্য আজকে তারা এই ধরনের জিনিসগুলো তাদের রাজনৈতিকভাবে পুলিশ তাদেরকে ইউজ করেছে। ধিক্কার জানিয়ে প্রশাসনকে এবং সিবিআইকে বলবো, যথাসম্ভব এরা যারা যুক্ত রয়েছে, যারা এইভাবে চাপ দিয়েছেন, তাদেরকে হেফাজতে নিয়ে তারা জিজ্ঞেস করুক আসল কারণটা কি।